সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে গাছে পানি দেওয়া। সব সময় আমি কি করি, ঘুম থেকে উঠে আগে মগে করে পানি নিয়ে বারান্দায় যাই, গাছগুলায় পানি দেই। কতক্ষণ বারান্দায় দেখি আবহাওয়া কীরকম। আর কালকে রাত্রে না প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে দেখো এখন সকাল কিন্তু 8টার মতন বাজে, তারপরে দেখো কত রোদ, দেখলেই বুঝতে পারবে। তো এখানে এই যে দেখো পুদিনা পাতা গাছ আর 2টা মরিচের বীজ থেকে, এটা না বীজ থেকে হয়েছে, আমরা লাগাই নাই গাছ, এমনি এমনি হয়েছে। আর এদিকে দেখো আমি এই যে টপের ভিতরে সবজির খোসা মোসা দেওয়াতে আমার পুঁইশাক গাছটা এত সুন্দর হয়েছে। তো খুব দ্রুত এই বারান্দায় অনেক ফুল গাছ লাগাবো, শুধু শীতের অপেক্ষা করতেছি। শীতকালে মানে ফুলের টপ টুপ আর গোলাপের চারা ভালো পাওয়া যায়, এজন্য শীতের জন্য অপেক্ষা করতেছি। তো দেখি শীত আসলে সব করব। আর এদিকে দেখো এই যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসে এখানে এই যে সকালে নাস্তা সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে আলু, তারপরে হলো কাঁচা পেঁপে দিয়ে একটা ভাজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর হলো ডিম ভাজবো, সাথে হলো এই যে রুটির জন্য ডো করে নিব। এদিকে হলো গরম পানিটাও বসিয়ে দিছি রুটির ডো করে নিব এই জন্য। আর প্রতিদিনের নাস্তায় তো এগুলাই থাকে বেশিরভাগই, রুটি, ভাজি, ডিম ভাজা, নয়তো বুয়া। বুয়া খুবই কম খাওয়া পড়ে, মনে করো রুটিটাই বেশি খাওয়া পড়ে। খিচুড়ি বুয়া এটি ধরো সপ্তাহে 1-2 দিন খাওয়া পড়ে। তো মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, এজন্য আমি একটু ঝটপট করার চেষ্টা করতেছি, কারণ ও উঠে গেলে ওরকে নিয়ে কাজকাম করতে একটু বেশি লেট হয়ে যায়। ওর আব্বু যেহেতু সকালবেলা নাস্তা খাইতে আসে, এজন্য আমি একটু তাড়াহুড়াই করি সকাল দিয়ে কাজকাম। আর আজকে যেহেতু শুক্রবার, মনে করো সপ্তাহের বন্ধের দিন, ওর আব্বু মনে করো দুপুরের পর থেকে বাসায় থাকে, এখন কারখানায় গেছে। তো সপ্তাহে যেদিন বাসায় থাকে আর শুক্রবারে তো পুজোয় অনেক কাজকাম থাকে। তো আমারও আজকে অনেক কাজকাম আছে, পুরো ভিডিও সাথে থাকলে দেখতেই পারবে। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে দিই সকাল সকাল নাস্তাটা বানাতে বানাতে। তো এদিকে দেখো অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। তো বেশি হয়ে গেছে, আটা আজকে বেশি পড়ে গেছে। তো এগুলো একটু হালকা ছেঁকে রেখে দেবো, এত রুটি তো আর খাওয়া একদিন পসিবল না। তো যাই হোক, দেখো এদিকে রুটি মুটি একদম সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর লাস্টে মেয়ের জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি। পরোটা বলতে কি, আমরা যে রুটি বানাই না, ওইটাই আমি একটু তেল দিয়ে ওর জন্য মচমচা করে ভেজে নিই। ছোটো মানুষ না, একদম মানে যে রুটিগুলো একটু তেনাই না থাকে, তো এগুলো ও খেতে পছন্দ করে না, একটু মুচমুচে টাইপের হলো পছন্দ করে খেতে। ওর জন্য একটু তেল দিয়ে ভাজা লাস্টেরটা দেখো এই যে সুন্দর করে ভেজে নিছি। তো এখন নাস্তা মাস্তা মোটামুটি আমি রেডি করে নিচ্ছি, এখন রুমে চলে গিয়ে যাবো। আর এছাড়াও মনে করে যে আজকে প্রচুর পরিমাণে কাজ আছে, 2 রুমের চাদর চেঞ্জ করব, জানলাগুলা মুছে পরিষ্কার করব। এছাড়াও তো মনে করো যে রান্না বান্না আছে দুপুরের রুম। তো পুরো ভিডিওর সাথেই থাকো, টুকিটাকি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর মেয়েকে নাস্তা খাওয়াতে গেলে তো বুঝোই অনেক মানে তোড়জাম করতে হয়, ওকে খাওয়াবো কি। পরে বললাম যে তুমি না খেলে নাই, আমি খেয়ে নিই। ও মানে খেতে চাচ্ছিল না, অনেক বাহানা করতেছিল। বাহানা মূলত কি, ও না মোবাইল চাইতেছিল, আর মোবাইল দিয়ে তো আমি ভিডিও করতেছি, আর ওর আব্বুর মোবাইলে ছিল না চার্জ, এজন্য মোবাইল দিয়ে নিয়ে দেখে নাস্তাও খাবে না। পরে কিন্তু লাস্টে খাইছে, অনেক লেট করে খাইছে আর কি। আর সবসময় এমনই করে, যখন বলে আসো খাইয়ে দিম তখন আসে না। পরে আর কি ওকে নাস্তা টাস্তা খাইয়ে দিকে দেখো আমি চলে আসছি রুমের ভিতরে। তো দেখো ফ্যানগুলো কতটা ময়লা হয়ে আসছে, আর বিছানার চাদরগুলোও চেঞ্জ করব। ওদিকে তো আমি মনে করি যে ওই রুমের মশারি টশারি, তারপরে মনে করো বালিশের কাবার টাবার এগুলো খুলে ফেলছি। এখন চাদরটা উঠে আগে আমি এই রুমটা একটু গুছিয়ে ফেলবো, কারণ আমার মেয়েকে এই রুমে দিয়ে তারপরে আমি ওই রুমটা গুছাবো। কারণ যে গরম, মনে করো ফ্যান বন্ধ করে কাজ করা মানে ইম্পসিবল। তো এই জন্য ওই রুমটা এই রুমে ওকে রেখে প্রথমে, তারপর ওই রুমটা গুছাইলাম। তো এখন এই রুমটা গুছিয়ে নিব। 2টা রুম হওয়াতে একটু সুবিধা হয়েছে, এক রুম গুছিয়ে আরেক রুম গুছানো যায়। এক সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধাটা যেমন কি, কাজ একটু বেড়ে গেছে। এক রুম থাকতে ঝটপট সব কিছু করে ফেলতাম, এখন 2 রুম, কাজ পুরো ডাবল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো বিছনা চাদরটা তো উঠিয়ে তারপরে আমি বেশি করে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ ধুলাবালু থাকে এগুলাতে, এজন্য সুন্দর করে আমি শলার ঝাড়ু দিয়ে আসছে না, একদম বাইরে বাইরে মানে ঝেড়ে নিলাম। আমার চাদর বালিশের কাবার টাবার সব লাগিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মেয়েকে ওই রুমে দিয়ে আসলাম। এখন এই রুমে চাদরটা বিছিয়ে ঘর তো ঝাড়ু দিয়ে নিব। তো এই চাদরটা বিছাচ্ছি। তো
তো দেখো রুমগুলো সুন্দর করে এই যে চাদর মাদর চেঞ্জ করে ফার্নিচারগুলো মুছে ঘর দর মুছে পরিষ্কার করে নিছি। আর মনে করো যে এর ফাঁকে আমি আবার ভাত আর তরকারি বসাই দিছি। তরকারি মুরগির মাংস আমি একদম গরু মাংসের মতন মেখে জেকে বসিয়ে দিছি। আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল বারান্দা প্রচুর ময়লা ছিল, বারান্দাটা পরিষ্কার করে নিছি। মানে সব কিছু একদম পরিষ্কার করা শেষ। এখন ঝটপট আমি রান্নাটা করে মেয়েকে ফার্স্টে গোসল করিয়ে দিব। আর এদিকে এই যে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে, ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে মাংসটা দেখো, আজকে মাংসটা অন্যভাবে রান্না করছি, মানে একদম সব মশলাপাতি দিয়ে মেখে বসাই দিছি। অন্যান্য সময় আমি ভেজে তারপরে ভালোভাবে মশলা টশলা কষিয়ে রান্না করি। তো আজকে একদম সিম্পলভাবে রান্না করতেছি, কারণ আগের তরকারি আছে 2 পদের, এজন্য এত ঝামেলা করতেছি না। কারণ আগের তরকারি থাকলে না এগুলো আমারই খেতে হয়, ওর আব্বু অথবা ওরে দেই না, ছোটো মানুষ না ওকে কোনো সময় দেই না। আর ওর আব্বু কখনোই বাসি তরকারি খাইবো না, মরে গেলেও খাইবো না, আমারই খেতে হয়। আর অনেক মনে করো 2-3 পদের তরকারি আছে। এখানে দেখো এই যে গুঁড়া মাছের চচ্চড়ি আর একটা ছিল, ওটা আমি ফালাই দিছি। আর এদিকে ছিল ডাটা দিয়ে ইলিশ মাছ। তো এই দুইটা আর ফালাই নাই, দুইটা সুন্দর করে গরম করে নিব। তরকারিগুলো খুবই মজা হয়েছিল, রান্নাটা আমি খেয়ে নিব, ওরা যেহেতু খায় না কি আর করার, এত তরকারি ফালাবো। সবকিছু দামের জিনিসপত্র বুঝই তো, সব তরকারি যে দাম আর জিনিসপত্র যে দাম, ফালাই তো মায়া লাগে। তো এই জন্য এই যে সুন্দর করে গরম করে নিছি। আর বাসি তরকারি না আমার সবসময় অনেক বেশি পছন্দ। তো যাই হোক দেখো কথা বলতে বলতে ভাতটাও গড় দিয়ে নিলাম। তো সব কাজ কাম মোটামুটি শেষ করে নিছি। তো এখন গোসল করতে চলে যাব। আর রান্না বান্না ওদিকে হয়ে গেছে, দেখলে তো মুরগির মাংস বসাই দিলাম মেখে জেকে। তো এই জন্য রান্নার আজকে ঝামেলা কম ছিল দেখে চাদরগুলো চেঞ্জ করে নিলাম। আর যেহেতু শুক্রবার ছিল এর জন্য 2-3 দিন ধরে ভাবতেছিলাম চাদরগুলো চেঞ্জ করবো। তো 2টা রুম না মানে একদম পায়ে উঠি। একটা রুম হলো যখন মন চায় তখনই চেঞ্জ করে ফেলা যায়। 2টা রুমের চাদর চেঞ্জ করা, ফ্যান মোছা, ঘরদোর পরিষ্কার করা, 3টা জানলা মোছা অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার জন্য একদিনে করা। তো যাই হোক কি করার করে নিলাম। তো চলো পরে দেখা হচ্ছে গোসল করে। তো আমার মেয়েকে দেখো গোসল করে আজকে নতুন একটা 3 পিস পরিয়ে দিলাম। 3 পিসটা অনেক আগের বানানো ছিল, তো ওর বড় হইতে এই জন্য আর পরাইনি। তো আজকে ফার্স্ট টাইম পরাইছি। আর নতুন জামা কাপড় পেয়ে সে তো মহা খুশি, দেখো মানে খুশির ঠেলায় মানে একদম পাগল পাগল ভাব হয়েছে। আর মাশাআল্লাহ মুখটা এত বেশি কিউট লাগতেছিল। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যে আমার মেয়েকে, আমার কাছে তো মানে এত বেশি হাসি পেতেছিল ওর চেহারাটা দেখে। তো যাই হোক তো গোসল করে চলে আসছি। এত পরিমাণে কাজ কাম করছে আজকে, মানে শরীর তো ব্যথা করতেছে। আর রাত্রে 2-3 দিন যাবত ঘুম কম হইতেছে, এই জন্য দেখো আমার চোখে নিচটা হালকা হালকা মানে কেমন ঘুম ঘুম দেখা যাচ্ছে, আর কালো হয়ে গেছে। তো এখন গোসল করে আসলাম, আইসা নামাজ পড়ে নিচ্ছি। তো এখন এই যে লোশনটা দিচ্ছি, দিয়ে তারপরে মেয়েকে আবার ভাত খাইয়ে দিব, তারপর নিজেও খাবো। তো আজকে যেহেতু রান্না বান্না ঝামেলা কমই ছিল, দেখলে তো তোমাদের দেখাইলাম। মুরগির মাংসটা মেখে যেকে বসাই দিছিলাম, আর এই যে আগে তরকারি ছিল ওইটা দিয়ে খাবো। চলো এখন ঝটপট হাত পায়ে লোশন দিয়ে নিই। এখন গরমের দিন না, সবসময় লোশন দেওয়া হয় না। আজকে যেহেতু অনেক পরিমাণে কাজ কাম করছি এজন্য হাতগুলো মানে রুক্ষ রুক্ষ লাগতেছে, এজন্য একটু দেওয়া। এমনি আমি সবসময় দিই না গরমে, শীতে সবসময় 2-3 বার করেও দেওয়া হয় শীতকালে। আজকে যেহেতু বললাম এই কাজ করছি না, এই জন্য দেওয়া। আর মেয়েকেও গোসল টোসল করিয়ে লোশন টোশন দিয়ে ওই রুমে বসাই দিয়ে আসছিলাম, আমার আওয়াজ পেয়ে আবার এই রুমে চলে আসছে। তো ওকে এখন ভাতটা খাইয়ে দিব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো চলো ওকে খাইয়ে তারপর নিজেও খেয়ে নিবো। মেয়েকে ভাত খেয়ে টিভি ছেড়ে দিচ্ছে, টিভি দেখতেছে। তো এখন আমি আর ওর আব্বু আসছে, খেয়ে নিবো। আর রান্নাগুলো তো তোমাদের দেখাইলামই তখন, তো একবার একটু দেখিয়ে দিই। রান্না মানে কি, যে মুরগির মাংসটা আর এইটা দেখো মেয়েকে এখান থেকে 1 পিস নিয়ে খাওয়াইছি। আর আলু নেওয়া হয়েছিল। আর এটা তো মেয়ে খেতে পারবে না, গুঁড়ো মাছ আর যে ইলিশ মাছের তরকারি একসাথে দোনোটা আমি জাল দিয়ে নিছি। তো চলো এখন এগুলো রুমে নিয়ে যাই। আর ওর আব্বু বসে রয়েছে খাওয়ার জন্য, চলো এখন খাওয়া দাওয়া করে নি। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে টানা 3 ঘন্টার একটা ঘুম দিয়ে উঠলাম। তো আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, আমার মেয়ে মাত্রই উঠলো। আমি উঠে সন্ধ্যাবেলা কি নাস্তা বানাবো চিন্তা করতে করতে পরে মানে প্রতিদিনই দেখা যায় নুডলস, পাস্তা, তারপরে নিচে থেকে ধরো সিঙ্গারা, সমোসা অথবা মোগলাই এনে খাওয়া হয়। তো ভাবলাম আজকে নতুন কিছু একটা ট্রাই করি। তো এই জন্য চিনি পরোটা বানাইছি। চিনি পরোটা মানে কি, কাঁচা ডো করে ভিতরে চিনি দিয়ে পরে ভেজে আনছি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো চিনি পরোটা, এটার ভিতরে চিনি দিয়ে পরে তেল দিয়ে ভাজছি। আর এটা ডোটা কিন্তু আমি কাঁচা কাঁচা পানি দিয়ে গুলছি, তো একটু মচমচে হয়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু ভেঙে। এই দেখো দেখো কতটা মচমচ হয়েছে।
এভাবে খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, কিন্তু বানাইতে একটু কষ্ট। গরমের ভিতর না সন্ধ্যাবেলা পরোটা মরোটা বানাইতে একটু ঝামেলা, তারপরে বানাইলাম ওর জন্য একটা। তো চলো ওকে এখন খাইয়ে দিব মুখ টুক ধুয়ে। তো দেখো মেয়েকে খাওয়ানোর পর বাদ বাকিটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।